অনার, শ্রীময়ী সেনগুপ্তকে ডিভোর্স করার পর আমি বুঝতে পেরেছিলাম আমি কত বড় ভুল করেছি। ইওর অনার, ততদিনে জুনগোর আসল রূপটা আমার কাছে খানিকটা প্রকাশ পেয়েছে। তাই আমি সত্যি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলাম। আমি এই বিয়েটা করতে চাইনি ইওর অনার। বিয়ের দিন আমি অনেক দূরে চলে গেছিলাম, কিন্তু আমায় ফিরে আসতে হয় শ্রীময়ী সেনগুপ্তর কথায়। শ্রীময়ী সেনগুপ্ত আমায় বুঝিয়েছিল যে আমি যেটা করছি সেটা অনৈতিক। একজন মেয়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে তাকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়াটা উচিত নয়। শ্রীময়ী সেনগুপ্ত আমায় বুঝিয়েছিল, তাই মনে অনন্ত দ্বিধা নিয়েও আমি ফিরে এসেছিলাম। এক প্রকার বাধ্য হয়েছিলাম জুনগুকে বিয়ে করতে। আচ্ছা, আপনাদের মেয়ে মানে আপনার আর শ্রীময়ী সেনগুপ্তর মেয়ে যখন আপনার আর জুনগুহর কাছে ছিল, তখন নাকি জুনগুহ তাকে নির্যাতন করতেন অন আ রেগুলার বেসিস, এরকম সাক্ষ্যই দিয়েছেন আপনার মেয়ে? একদম সত্যি সাক্ষ্য দিয়েছে ইওর অনার। আমার মেয়ে যা বলেছে একদম সত্যি। আমার বিয়ের পর আমার মেয়ে দিঠি জুনগুকে মা বলে মানতে চেয়েছিল, কিন্তু জুন আমার অবর্তমানে বিশেষ করে তার প্রতি অসম্ভব মানসিক নির্যাতন করত, ভীষণ ইল ট্রিট করত, যাতে করে আমার মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, ভেঙে পড়েছিল। আর সেই জন্য সে বাধ্য হয়েছিল ওরকম একটা এক্সট্রিম স্টেপ নিতে। সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল ইওর অনার। আসলে তার মোহভঙ্গ হয়ে গেছিল। সে ততদিনে বুঝতে পেরেছে সে ও আমারই মতন কাঁচকে হিরে বলে জড়িয়ে ধরার চেষ্টা করেছে। তার সেই মোহটা জুনগুহর ব্যবহারে ভেঙে খান খান হয়ে গেছিল। তারপরে শ্রীময়ী দিঠিকে তার কাছে নিয়ে যায়। তখন দিঠি বুঝতে পারে তার মায়ের ভ্যালু কি। আজ আমি খুব খুশি ইওর অনার, দিঠি নিজের মায়ের কাছে নিজের জীবনটা গুছিয়ে নিতে পেরেছে নিজের মতন করে। শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে আপনার পরিবারের প্রত্যেকের কিরকম সম্পর্ক? শ্রদ্ধার, ভালোবাসার, দায়িত্বের, কর্তব্যের। সারা জীবন শ্রীময়ী সেনগুপ্ত মুখ বুঝে নিজের কর্তব্য পালন করে গেছে এই সেনগুপ্ত পরিবারের প্রতি। আজও সেই কর্তব্য পালন করেই চলেছে, কিন্তু আমরা তাকে সেই সম্মানটা দিতে পারিনি। আমরা তাকে তার যোগ্য সম্মান দিতে পারিনি। এমনকি আমার মাও তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করতো ইওর অনার। আমার মা চেয়েছিল আমার সঙ্গে জুনের বিয়ে হোক। জুনের স্মার্টনেস, চাকচিক্য, চেহারা, সৌন্দর্য শ্রীময়ী সেনগুপ্তকে তখন তার মূল্যহীন বলে মনে হতো। সেও ধারাবাহিকভাবে শ্রীময়ী সেনগুপ্তকে মানসিকভাবে নির্যাতন করে গেছে। কিন্তু বিয়ের পর মায়ের ভুল ভাঙল যখন জুনগুহ কাজের লোক ছাড়িয়ে দিল। সংসারের বোঝা মায়ের ঘাড়ে চাপিয়ে দিল। আর বুড়ো বয়সে মা সেই বোঝা টানতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন সে বুঝতে পারে শ্রীময়ী সেনগুপ্ত কি আর জুনগুহ কি, তাদের মধ্যে পার্থক্য কোথায়। শ্রীময়ী সেনগুপ্ত বাড়িতে এসে মাকে সুস্থ করে তোলে। আজ আমার মা বুঝতে পেরেছে যে শ্রীময়ী সেনগুপ্ত এই পরিবারের জন্য কতখানি, এই পরিবারের জন্য কি, তার জন্য কি।
ইওর অনার, আশা করি আরেকবার প্রমাণ করে দিতে পারলাম যে জুন গুহ আর শ্রীময়ী সেনগুপ্তর মধ্যে মানুষ হিসেবে পার্থক্যটা ঠিক কি। এই মুহূর্তে আমার আপনাকে আর বিশেষ কোনো প্রশ্ন করার নেই, প্রয়োজনে আবার ডাকবো। ধন্যবাদ। আজকের মতো কোর্ট মুলতবি করা হলো। আমি বুঝতে পারছি না তুই এখনই এতটা ভেঙে পড়ছিস কেন। তুই বুঝতে পারছিস না অর্ণা, মা একটা বড় ব্লান্ডার করে ফেলেছে। মা ভুল স্বীকারোক্তি দিয়েছে, মা নিজে মুখে স্বীকার করেছে যে মাই খুনটা করেছে। আমি বুঝতে পারছি, কিন্তু শুধুমাত্র কি আন্টির কথাই বিচার হবে তুই বল? এত তথ্য, এত প্রমাণ, এত সাক্ষ্য, তার কোনো দাম নেই? দেখ, আন্টির হয়ে কথা বলারও তো কিছু লোক আছে, আর সব থেকে বড় কথা হলো প্রমাণ। প্রমাণ তো আছে আমাদের হাতে। একটা মানুষ দিনের পর দিন আন্টিকে নিচে নামানোর চেষ্টা করছে, আন্টিকে দোষী প্রমাণ করার চেষ্টা করছে, মিথ্যে কথা বলছে। এই প্রমাণগুলো তো আছে আমাদের কাছে। এরপরও কি প্রমাণ করতে পারবে যে আন্টি এই কাজটা করেছে? দেখ প্রত্যুষ, আজকে এখানে অনেক কথা উঠবে। আন্টির জীবনে পরপর ঘটনাগুলো বিচার করা হবে। এরপরও কি কারুর মনে হবে যে আন্টি এই খুনটা করতে পারে বা আন্টি দোষী? বিচারক একটু তো বুঝবে। তুই এখনই এতটা ভেঙে পড়িস না। হ্যাঁ, হয়তো বেশি ভাবছি, কিন্তু দেখিস আমি আমার জীবনটাকে আবার নতুন করে সাজাবো। এইভাবে আমাদের জীবনগুলোকে ধ্বংস হয়ে যেতে দেবো না। দরকার হলে মাকে ওই বাড়ি থেকে বের করে আনবো। কোথাও যাওয়ার দরকার হবে না। তোকে আজ আমি একটা কথা বলছি প্রত্যুষ, আন্টি যেই মর্যাদাটা হারিয়েছে সেই মর্যাদাটা আন্টি ফিরে পাবে। মানে? একটা মানুষ আন্টিকে অনেকবার নিচে নামানোর চেষ্টা করেছে, তাতে হয়তো আন্টির সাময়িক ক্ষতিও হয়েছে, কিন্তু আন্টির মর্যাদা সেটা কেউ কেড়ে নিতে পারবে না। আর ওই বাড়িটা তোদের, তোরা কেন ছেড়ে যাবি? যদি যাওয়ার হয় যারা বাইরে থেকে এসছে তারা যাবে। যে বাইরে থেকে এসেছিল এখন বাড়িটা তার, সে এখন বাড়ির লোক, আমরাই বাইরের লোক। সেটা সত্যি নয়। সেটাই সত্যি অর্ণা, আমার মা এখন ওই বাড়ির একজন বাইরের লোক। এটা কিন্তু আইন বলে না। একটা ডিভোর্সি মহিলারও তার শ্বশুর বাড়িতে থাকার অধিকার আছে। আমি সব জানি অর্ণা, আমি সব জানি অধিকার আছে, কিন্তু সেই অধিকারটা অর্জন করার জন্য আমি ওই বাড়িতে পড়ে থাকতে চাই না। তুই তো জানিস প্রত্যেকদিন ওই বাড়িতে আমার মাকে অপমানিত হতে হয়। শুধুমাত্র অধিকারটাকে অর্জন করবো বলে ওই বাড়িতে থেকে যাব, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আর আমার গানের কেরিয়ারেরও না হিউজ ক্ষতি হয়ে গিয়েছে এই পারিবারিক টানাপোড়েনের জন্য। সেটাকে আমাকে রিকভার করতে হবে, আমার কেরিয়ারের দিকে কনসেন্ট্রেট করতে হবে। আর এই কথাটা তো অস্বীকার করতে পারবো না, যেটা ভুল মেয়েকে বিয়ে করে আমার জীবনে চরম ক্ষতি হয়ে গিয়েছে। তো যদি দেখিস আমি আবার নতুন করে শুরু করতে পারবো, নতুন করে আমার জীবনটাকে সাজাতে পারবো। কি করতে চাইছিস তুই? শোন, তুই কিয়াকে বুঝিয়ে পথে আনার চেষ্টা কর। কিয়া বোঝার মেয়ে নয় অর্ণা, ও সব কিছু মেনে নিয়ে সংসার করার মেয়ে নয়। ও আমার সাথে আলাদা করে সংসার করতে চায়, যেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি কিয়ার কৃতদাস হয়ে থাকতে পারবো না, আমি কারুর কৃতদাস হয়ে থাকতে পারবো না। আমাকে কিয়াকে আমার জীবন থেকে বাদ দিতে হবে। কি বলছিস তুই? ভাঙচুর করিস না, ভাঙচুর করে কোনো লাভ হয় না। হয়তো ঠিকই বলেছিস, আসলে তোর সাথে কিয়ার ঠিক কতটা পার্থক্য আজকে আমি খুব ভালো করে বুঝতে পারলাম, জানিস? প্রত্যুষ প্লিজ এইসব কথা বলিস না। কেন কেন এসব কথা বলবো না? যা সত্যি তা কেন অস্বীকার করবো? অর্ণা, তোর মতো একটা মেয়ের সাথে জীবন কাটানোর পর কিয়ার সাথে থাকা আমার পক্ষে অসম্ভব। অত্যন্ত স্বার্থপর একটা মেয়ে। আমার বারবার একটাই আফসোস হয়, জানিস তো? আমি নিজের ভুলটা যদি আগে বুঝতে পারতাম তাহলে আমার জীবনের ত্রিসীমানায় ওকে ঘেঁষতে দিতাম না।